হেমন্তের সোনালি ডানায় ভর দিয়ে, হিমেল হাওয়াকে সঙ্গী করে ও কুয়াশার চাদর আবৃত করে আগমন ঘটে গিয়েছে শীতকালের। তাই ভ্রমণ পিপাসু বাঙালিকে বাড়িতে ধরে রাখে। কিন্তু অফিসের কাজ ফেলে দূরে কোথায় যাবেন এই নিয়ে চিন্তায় ভুগছেন। তাই আপনাদের জন্যই এই ভিডিওটা। আজ আমি আপনাদের দেব কলকাতা থেকে খুব কাছের একটি পর্যটন স্থল, যেটি হলো ঝাড়গ্রাম, যেটিকে কমপ্লিট করতে আপনার লাগবে 1 রাত 2 দিন। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আপনারা ঝাড়গ্রাম পৌঁছতে পারবেন। এছাড়াও আপনাদেরকে দেব একটা আইটিনারি, যার সাহায্যে আপনারা খুব সহজে 1 রাত 2 দিনে ঘুরে নিতে পারেন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো ট্রেন। তাই আপনাদের বলবো সেই সব ট্রেনের নাম যেগুলো আপনাকে পৌঁছে দেবে ঝাড়গ্রাম। তো এই যে দেখছেন স্ক্রিনে 3টে ট্রেন রয়েছে। একটা হচ্ছে হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস, আর একটি রয়েছে হাওড়া কান্তাবান্দি ইস্পাত এক্সপ্রেস। তো এদের টাইম দেওয়া রয়েছে এবং ডেটও দেওয়া রয়েছে। এই অনুযায়ী আপনারা চলে আসবেন প্ল্যাটফর্মে। কান্তাবান্দি এবং টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 22 থেকে রওনা দেয়, আর বরবিল জনশতাব্দী এক্সপ্রেস 20 নাম্বার প্ল্যাটফর্ম থেকে রওনা দেয়। আপনাদের সময় মতো ব্যাগপত্র গুছিয়ে উঠে বসুন এই সমস্ত ট্রেনগুলোতে। এই ট্রেন আপনাদেরকে 2 ঘন্টার মধ্যে নিয়ে এসে পৌঁছবে ঝাড়গ্রাম। হাওড়া থেকে ছাড়ার পর এর প্রথম স্টপেজ খড়গপুর, তারপর আপনি নামবেন ঝাড়গ্রামে। তো আপনারা খুবই সহজে ট্রেনের মাধ্যমে 110 টাকার টিকিটে আপনারা পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রামে। এছাড়াও আপনারা আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে চলে আসতে পারেন ঝাড়গ্রাম। এই জন্য আপনাদেরকে নিতে হবে NH6 রোড। এই রোড ধরে আপনাদেরকে সোজা চলে আসতে হবে লধাশুলিতে, এবং সেখান থেকে আপনাদের ডান দিকে টার্ন নিয়ে চলে আসতে হবে ঝাড়গ্রাম। ট্রেন আপনাকে সকাল 9টার মধ্যে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে দেবে, এবং ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছানোর পর আপনাদেরকে প্রথমে ঝাড়গ্রাম স্টেশনের বাইরে চলে আসতে হবে। এই ঝাড়গ্রাম স্টেশনের বাইরে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও এখান থেকে আপনারা বুক করে নিতে পারেন আপনাদের 1 দিনের জন্য গাড়ি। এই 1 দিনের জন্য গাড়ি বুক করতে আপনাদের খরচ পড়বে 2 থেকে 2,500 টাকা। ঝাড়গ্রাম তো পৌঁছে গিয়েছেন, থাকবেন কোথায়? ঝাড়গ্রামে অনেক ছোট বড় হোটেল এবং হোমস্টে গড়ে উঠেছে পর্যটন শিল্পকে কেন্দ্র করে। তার মধ্যেই কিছু হোটেলের নাম ও তার ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের জন্য স্ক্রিনে। আপনারা এই ভিডিওটাকে পজ করে দেখে নিন সেই সমস্ত হোটেলের নাম এবং ফোন নাম্বার। যেমন রয়েছে আরণ্যক সুন্দরী, আরণ্যক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স, বনপলাশ ইন, নিরিবিলি হোমস্টে, অবসর হোমস্টে। এদের মধ্যে আপনারা বুক করতে পারেন যে কোনো একটি হোমস্টে বা হোটেল। এছাড়াও আরো অন্যান্য হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, আপনারা সেই মতন হোটেল রেস্টুরেন্ট চয়েস করতে পারেন। এইবারে চলে আসি আমাদের 1 রাত 2 দিন ঝাড়গ্রাম ভ্রমণ সম্বন্ধে। কি কি দেখবো এখানে এবং কিভাবেই বা এই সমস্ত টুরিস্ট প্লেস গুলো ঘুরে দেখব। তাই প্রথমেই চলে আসুন ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজপ্রাসাদের ইতিহাস সাহিত্য আছে ঝাড়গ্রাম শহরের কিংবদন্তির মধ্যে। 1574 খ্রিস্টাব্দে আমেরের রাজা মানসিংহ মুঘল রাজ আকবরের আদেশে বাংলা জয় করতে বেরিয়েছিলেন। তিনি সঙ্গে নিয়েছিলেন ফতেপুর সিক্রির রাজপুতিয়া চৌহান বংশীয় সর্বেশ্বর সিংহকে।
রাজা সর্বেশ্বর সিং রাজপুত তার সামরিক বাহিনী নিয়ে এই জঙ্গলখণ্ড আক্রমণ করেছিলেন এবং মাল রাজাকে পরাস্ত করেছিলেন। তার ফলে তিনি উপাধি পেয়েছিলেন মল্লদেব। ঝাড়গ্রাম তার রাজধানী ছিল। ঝাড়গ্রাম কথাটির অর্থ হলো ঘন অরণ্য একটি গ্রাম। যুদ্ধ বিজয়ের 1 মাস পর মান সিং রাজস্থানে ফিরে যান এবং তার বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিং এর হাতে তুলে দিয়ে যান ঝাড়গ্রাম রাজ্যের ভার। সেই থেকে এই দুর্গ রাজ পরিবারের সদস্যদের বসবাস ও রাজত্ব পরিচালনার জন্য ব্যবহৃত। এখনো বিজয়া দশমীর দিন তাদের জয়কে উদযাপন করা হয়। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখা হয়ে গেলে চলে আসুন 14 কিলোমিটার দূরে অবস্থিত চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। এটি 500 বছরের পুরনো একটি মন্দির, যেটি তৈরি করেছিলেন রাজা গোপীনাথ। এবং এই মন্দিরটি যেটা দেখছেন সেটা সব থেকে পুরনো কনক দুর্গা মন্দির। এটি এখন ভগ্নপ্রায় অবস্থা। এখন যেটি দেখছেন এটি নতুন কনক দুর্গা মন্দির। এই নতুন কনক দুর্গা মন্দিরের পাশেই আপনারা দেখতে পারবেন সেই 500 বছরের পুরনো মন্দিরটিকে। তো এটি দেখতে খুব সুন্দর এবং চারি সাইডে জঙ্গলে বেষ্টিত এটি একটি মন্দির। মন্দির দর্শন হয়ে গেলে চলে আসুন ডুলুং নদী দেখতে। ঝাড়গ্রাম শহরে দুটো সবথেকে বিখ্যাত নদী রয়েছে, একটা সুবর্ণরেখা নদী এবং ডুলুং নদী। এই ডুলুং নদী থেকেই সামনেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। এই চিল্কিগড় রাজবাড়িটিও খুবই পুরনো একটি রাজবাড়ি। এই রাজবাড়িটি এখন ভগ্নপ্রায়। এর মধ্যে এখন ICDS এর স্কুল চলে। তো আপনারা যদি আসেন এখানে তো এই পুরনো চিল্কিগড়ের রাজবাড়িটি দেখতে ভুলবেন না। চিল্কিগড়ের রাজবাড়ি দেখা হয়ে গেলে চলে আসুন ক্রিস গার্ডেন। এই ক্রিস গার্ডেনটি ঝাড়গ্রামের অন্যতম একটি পিকনিক স্পট বা বলতে পারেন গার্ডেন। এটি ঝাড়গ্রাম শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং লধাশুলি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ক্রিস গার্ডেন দেখা হয়ে গেলে চলে আসুন ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানা দেখতে। এটি ঝাড়গ্রাম স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এর টাইমিং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা এবং ছেলে মেয়েদের লাগবে 10 টাকা করে। এখানে আপনারা দেখতে পারবেন ভাল্লুক, কিছু হরিণ এবং কিছু চিতাবাঘ। ঝাড়গ্রাম সার্কিটের টুরিস্ট স্পটগুলি দেখা হয়ে গেলে যদি আপনাদের হাতে সময় থাকে চলে আসুন গোপীবল্লভপুর সার্কিট দেখতে এবং দেখে নিন এখানের সবথেকে বিখ্যাত রামেশ্বর মন্দির। এবং রামেশ্বর মন্দির দেখা হয়ে গেলে
সেখান থেকে চলে যান গোপীবল্লভপুর ইকো পার্ক দেখতে। এটি গোপীবল্লভপুরের সব থেকে বড় একটি পার্ক। এই পার্ক খুবই সুন্দর দেখতে। এটার পরে আপনারা চলে আসুন হাতিবাড়ির জঙ্গল দেখতে, যেটি ঝাড়গ্রামের সব থেকে বড় নদী সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত একটা শাল সেগুনের জঙ্গল। এটা দেখা হয়ে গেলে চলে আসুন ঝিল্লির পাখিরালয় দেখতে। এটি ঝাড়গ্রাম জেলার একমাত্র পাখিরালয়, যেখানে আপনি দেখে নিতে পারেন নিত্য নতুন পাখি, যেগুলো সাধারণত অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না। পাখিরালয় দেখা হয়ে গেলে ঘুরে দেখুন তপবন, যেটি বাল্মীকি মুনির আশ্রম। এই বাল্মীকি মুনির আশ্রম দেখা হয়ে গেলে আপনারা ফিরে আসুন ঝাড়গ্রাম শহরে এবং নাইট স্টে করুন ঝাড়গ্রামে, এবং পরের দিন সকালে উঠে আপনারা চলে যান বেলপাহাড়ি সার্কিটের টুরিস্ট স্পটগুলি দেখতে। বেলপাহাড়ি সার্কিটের টুরিস্ট স্পটগুলি হলো 1 নম্বরে খান্দারানী লেক। এটি চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা একটি লেক। এরপরে ঘুরে দেখুন তারাফানি ব্যারেজ, যেটি বেলপাহাড়ি মানুষের চাষের জলের যোগান দেয়। তারাফানি ব্যারেজ দেখা হয়ে গেলে চলে আসুন ঘাগরা জলপ্রপাত দেখতে। বর্ষাকালে এটি দেখতে খুবই সুন্দর এবং পুরোপুরি জল ভর্তি থাকার জন্য আরো বেশি সুন্দর মনে হয়। এবং তারপর দেখে নিন কেতকী লেক। এই কেতকী লেকে বোটিং এর ব্যবস্থা। আপনারা যদি বোটিং করতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা বোটিং করতে পারেন। এছাড়াও আরো একটি জলপ্রপাত রয়েছে, যার নাম ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। এই ঢাঙ্গি কুসুম জলপ্রপাত তো বর্ষাকালে খুবই সুন্দর দেখতে। অন্যান্য সময় অতটা জল থাকে না, বাট দেখতে খুবই সুন্দর। আপনাদের হাতে যদি সময় থাকে আমি বলবো এই বেলপাহাড়িতেও 1 রাত্রি স্পেন্ড করুন। তার জন্য স্ক্রিনে দেওয়া রয়েছে কিছু হোমস্টের ফোন নাম্বার, আপনারা এগুলোতে বুক করতে পারেন। আপনারা যদি ট্রেকিং করতে পছন্দ করেন তাহলে বলবো এখানের সব থেকে বিখ্যাত পাহাড় গাড্রাসিন পাহাড়ে ট্রেক করতে পারেন, যেটিতে ওপরে উঠতে আপনাদের সময় লাগবে 30 মিনিট। এখান থেকে আপনারা দেখে নিন বেলপাহাড়ির জঙ্গলে ঘেরা গ্রামগুলিকে। সমস্ত কিছু দেখা হয়ে গেলে ফিরে আসুন ঝাড়গ্রাম শহরে এবং ঝাড়গ্রাম স্টেশন থেকে ধরে নিন কলকাতাগামী ইস্পাত এক্সপ্রেস বা বরবিল জনশতাব্দী এক্সপ্রেস। আমার এই আইটেনারি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমি বলবো আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।